এ কি অবস্থা হয়েছে তোমার মা? কানাই, কানাই তুই এসেছিস বাবা, এসেছিস? ও মা, ভেবে দেখুন তো, মা কি বস্তু? মায়ের হাড় যদি থাকে মাটিতে পোতা, মাটি হতে বলে বাছা রইলি কোথায়, তাই না মা? আজকে ভেবে দেখুন, একটি মা তার সন্তানকে না খেয়ে না পড়ে তাকে মানুষের মতন মানুষ করে। শীতের বেলায় নিজের শাড়ির আঁচলটা সন্তানের গায়েতে চাপা দিয়ে দেয়। কেন গো? সন্তানের ঠান্ডা লাগবে। মায়ের শরীর খারাপ হোক, ঠান্ডা লাগুক, সেদিকে তার লক্ষ্য নেই, লক্ষ্য সন্তানের দিকে। আর সেই সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, মানুষের মতন মানুষ হয়, বাবা মা যখন কত আনন্দ করে একটি ছোট করে বিবাহ দিয়ে বৌমাকে বাড়ি নিয়ে আসে, বিয়ের পর সেই ছেলে কিন্তু আর ছেলে থাকে না, সেই ছেলে অমানুষ তৈরি হয়ে যায়। নিজের বাবা মাকে ভুলে শ্বশুর শাশুড়ি হয় নিজে। ভেবে দেখুন, প্রত্যেক দিন কাগজ খুললে আপনারা দেখতে পাবেন। তাহলে সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে বাবা। যদি ভুল হয়ে যায়, সে সন্তান কখনো সুসন্তান রূপে আসবে না। একটা গাছকে যত্ন করলে যেমন ফল পাওয়া যায়, ঠিক একটা সন্তানকে মানুষের মতন মানুষ করলে কৃষ্ণ ভক্ত তৈরি পাওয়া যায়। ওই ছেলেটার যখন বিবাহ হয়, বাড়িতে যখন বৌমা আসে, বাবা মা হয়ে যায় পর, তিল তিল করে না খেয়ে না পড়ে একটা সুন্দর বাড়ি তৈরি করেছে। অবশেষে বাড়িতে আর জায়গা হয় না, বাবা মায়ের ঠাঁই হয় ওই বৃদ্ধা আশ্রম। ভেবে দেখো, তাই মা কি বস্তু? যাদের মাকে যদি না চিনতে পারে, সেই সন্তান কখনো সন্তান নয়। তাই কি বলছে গো? মায়ের আগে ফোঁটা দুধেরই শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ও গো মা, জগৎ জননী মা গোয়া মায়ের একই ফোঁটা দুধেরই শোধ হবে না কোনদিন, একই ফোঁটা দুধেরই শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে কইলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী
দরদিনী মা এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিবে সাধনা, দয়াবতী দরদিনী মা। খোকা আনন্দে মাতিয়া সাগরে যাই খেলিয়া, চলে গেল বেঁধে আর ফিরে এলো না। আনন্দে মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধি আবার ফিরে এলো না। ওই না ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া চাটরে কত কষ্ট করে, সেই মায়ের তোমরা কেউ তো ছিলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও গো মা, ও গো গর্ভধারিণী ধারিণী মা গো আমার, ও গো জগৎ জননী মা গো ওমা, তাহলে দেখো মা কি বস্তু। তাই তো কানাই গিয়ে যখন বলছে মা, মা আজ তোমার এমন দশা হয়েছে কেন বলো না মা। কানাই আয় বাবা আয় আমার কাছে আয়। কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কতদিনই কানাইকে দেখে। যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে মা কি করেছে, মাথায় হাত দিয়েছে, চমকে উঠেছে। কানাই, কানাই তোর মাথাতে ওটা কি বাবা? ও মা, ওটা আমার রাজমুকুট। ও তুই রাজা হয়েছিস? ও আচ্ছা, ওই জন্য তুই আমার কথা ভুলে গেছিস। ভালো হয়েছে কানাই, ভালো হয়েছে। তুই চলে যা কানাই, তুই চলে যা। আমার কানাই তো কখনো রাজা ছিল না, তুই রাজা হয়েছিস বলে আমাকে ভুলে গেলি কানাই। সঙ্গে সঙ্গে কানাই করেছে কি মা, রাজ মুকুটটা মায়ের চরণে নামিয়ে রেখেছে। মা আমি তোমার কানাই মা, আমি তোমার কানাই। আমি কোনো রাজা নই মা, আমি কোনো তোমার রাজা নই। মা গো আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, আমি তোমার কানা। আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, মাগো আমি তোমার কানা, আমি তোমার কানা। আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, আমি তোমার কানা। আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, মগো আমি তোমার কানা। মা
কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, আমি তোমার কানাই। আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, আমি কোনো রাজা নই, আমি তোমার কানাই। মা, আমি তোমার সেই ছোট বেলার কানাই মা। আমি কোনো রাজা নই মা, আমি কোনো রাজা নই। মা করেছে কি বাবা, কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চায়, কানাই আয় তুই আমার কাছে, তোর চরণে আমাকে দাসী করে রাখ কানাই, তোর চরণে। আমি তোর কাছে কিছু চাই না কানাই, আমি যদি তোর চরণের দাসী হয়ে থাকতে পারি, তাহলে তুই তো আমাকে ছেড়ে চলে যাবি না কানাই, তুই আমাকে ছেড়ে কখনো চলে যাবি না। ভেবে দেখো মা ভগবানের কাছে কি চাইছে দেখো। তাই তো মা করেছে কি, কানাইকে কোলে বসিয়ে কত না আদর করছে। কানাই রে, তুই চলে যাবি বাবা, আবার তোর সাথে আমার দেখা হবে তো কানাই? হবে মা, হবে। তুমি যে আমার মা, মাকে ফেলে কি সন্তান থাকতে পারে? কখনো থাকতে পারে না। তাহলে ভেবে দেখো ভক্ত কাকে বলে। ভক্তি ভাবে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান ভক্তের ডাকে সাড়া দেবেই দেবে। আমরা তো ডাকতে পারি না। তাই তো আজকের কৃষ্ণ ভক্ত গোরা কুমোর ভগবানের মন্দিরে বসে রাত দিন শুধু ভগবানকে ডাকে, হে দয়াময় আমার স্ত্রী লক্ষ্মী প্রিয়া, আমাকে হরি নাম ছাড়তে পারো। আমি যে হরি নাম ছাড়তে পারছি না গো, কিন্তু আমি কি করব বলো? আমি যে তোমায় বড় ভালোবাসি, কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে, কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে, কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারি, কি দিয়ে পুজিব ভগবান। আমার নেই গো কিছু, আমার নেই গো কিছু, সবই যে তোমারি দান। কি দিয়ে পুজিব তোমারি, কি দিয়ে পুজিব ভগবান। আমার দেওয়ার নেই গো কিছু, আমার নেই গো কিছু, সবই যে তোমারি দান। কি দিয়ে পুজিব ভগবান। তোমারি, কি দিয়ে পুজিব ভগবান। তোমা সকাল থেকে রাত পর্যন্ত যেটা খাচ্ছি, যেটা পড়ছি, সবই কিন্তু ভগবানের দান, তাই না? তাই তো মা, এই যে বস্ত্রটি পরে আছে এটাও কিন্তু ভগবানের দান। এই যে ফুল তুলে আমরা ভগবানকে সেবা দিই সেটাও কিন্তু ভগবানের দান। তাই কি বলছে, মন্দিরেতে তুমি, মূর্তিতে তুমি, পূজার থালাই তুমি, কবরেতে তুমি, মন্দিরেতে তুমি,
মন্দিরেতে তুমি মূরতিতে তুমি পূজার থালাই তুমি কবরেতে তুমি মন্দিরেতে তুমি পূজা মোরায় তুমি পূজার থালায় তুমি কবরেতে তুমি ওগো ভগবান কি দিয়ে বুঝিব ভগবান ওগো তোমারে কি দিয়ে বুঝিব ভগবান তোমারি দিয়ে বুঝিব ভগবান মা লক্ষ্মী প্রিয়া মনে মনে চিন্তা করছে, এত করে বললাম স্বামী আমার কোনো কথা শুনলো না, কোনো কাজ করে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু হরি নাম করে। আচ্ছা বলুন তো মা, রাত দিন যদি হরি নাম করে তাহলে চলবে কেমন করে? কাজও করতে হবে, হরি নামও করতে হবে। ভগবান বলে দেয়নি যে তুমি কাজ করো না, আমি তোমায় পাঠিয়েছি ভবের মাঝে, হাত দিয়েছি, পা দিয়েছি, সুন্দর দেহ দিয়েছি, আর কি চাও তুমি? কিন্তু তোমাকে তো খেটে খেতে হবে। মাগো ভগবান কাউকে না খাইয়ে রাখে, তাই তো আজকে লক্ষ্মী প্রিয়া মনে মনে ভাবছে এত কিছু এত করে বললাম, আমি আমার কোনো কথা শুনলো না, আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা গো? মনে মনে ভাবছে আমার 2 বছরের যে গোপাল রয়েছে, ওই গোপালকে আমি নিয়ে গিয়ে কিছুক্ষণের জন্য আমার স্বামীর কাছে রেখে আসব। স্বামী আমার ওই গোপালের মুখের হাসি দেখে হরি নাম ভুলে যাবে, কাজও করবে, আমার গোপালকেও দেখবে। মাগো স্বামী স্ত্রীর মধ্যে কখনো মিথ্যার আশ্রয় নিতে নেই। স্ত্রী লক্ষ্মীবতী নারী হয়, লক্ষ্মীর অংশ থেকে যাদের জন্ম তারাই হয় সতী লক্ষ্মীর অবনী। মাগো একটা মেয়ে পারে সংসারকে সুখী করতে, আবার সেই মেয়েটা পারে সংসারকে ধ্বংস করতে। কারা ধ্বংস করে গো? যারা কুটিলার অংশ থেকে এসেছে তারা কখনো সংসারে সুখ আনতে পারে না, তারা তুলসী তলায় কোনোদিন প্রদীপ দেয় না, সকালে উঠে শ্বশুর শাশুড়ির পায়ে কখনো প্রণাম করে না। স্বামীকে বলছে, স্বামী আগের বছর তুমি আমাকে 1 ভরি সোনা দিয়েছো, এবছর আমাকে 2 ভরি সোনা দিতে হবে। তাহলে এরা কাদের অংশ গো? এটা হচ্ছে কুটিলার অংশ। আর যে নারী প্রত্যেক দিন প্রভাতে উঠে তুলসী তলায় প্রদীপ দেয়, শ্বশুর শাশুড়ির পায়ে প্রণাম করে, স্বামীর চরণে প্রণাম করে, সে কখনো অসতী হতে পারে না, সে হচ্ছে লক্ষ্মীর অংশ থেকে। তাই তো স্বামী স্ত্রীর মধ্যে কখনো মিথ্যার আশ্রয় নিতে নেই। আজকে লক্ষ্মী প্রিয়া মনে মনে ভাবছে, জীবনে তো আমি কখনো স্বামীর কাছে মিথ্যা কথা বলিনি, আজকে একটা মাত্র মিথ্যা কথা আমি বলবো। গোপালকে নিয়ে চলেছে স্বামীর কাছে, স্বামীর কাছে নিয়ে গিয়ে বলছে, স্বামী স্বামী গো, এসেছো লক্ষ্মী প্রিয়া? বলো আবার কেন এসেছো? জানো স্বামী,
আজ না আমার অনেক কাজ পড়ে আছে। তাতে কি হয়েছে? বলছিলাম কি, আমাদের ওই ছোট্ট গোপাল, ওই গোপালকে একটু ধরো না গো। আমি একটু মাটি আনতে যাব, কারণ হাঁড়ি কলসি তৈরি করতে হবে তো, তাই। ও মা, কৃষ্ণ ভক্ত গোড়া কুমোর বলছে, বাহ, তুমি আমার গোপালকে আমার কাছে রেখে যাবে, সে তো ভালো কথা। দাও দাও দাও, তুমি যাও, আমি আমার গোপালকে দেখবো, হরিনামও করব, আবার হাতে কাজও করব। গোপালকে রেখে চলে গেল লক্ষ্মীপ্রিয়া। গোপাল দূরে দাঁড়িয়ে আছে, মৃদু মৃদু হাসে বাবার দিকে তাকিয়ে। আর কৃষ্ণ ভক্ত গোড়া কুমোর তার গোপালকে দেখছে আর বলছে, গোপাল, এই গোপাল, তুই কাদের বাড়ির ছেলে রে? তোকে দেখে আমার কি মনে হয় জানিস? তুই আমার সেই বৃন্দাবনের গোপাল। ভেবে দেখুন মা, নিজের সন্তান সেদিকে তার জ্ঞান নেই, মনে মনে ভাবছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল নেমে এসেছে তার কাছে। আয় গোপাল, আমার কাছে আয়, আমি তোকে একটু আদর করে দেব। আয় আয় গোপাল, আমার কাছে আয়। ও মা, গোপালকে কোলে নিয়েছি, নিয়ে কত না আদর করেছি। আচ্ছা, কুমোরদের কাজ কি বাবা? হাঁড়ি কলসি তৈরি করা, তাই তো? কুমোররা কি করে? হাঁড়ি কলসি তৈরি করে, কি মা, তাই তো? যেমন করে মাটি মাখে, আজকের গোড়া কুমোর নিজের সন্তানকে হাতের মধ্যে করে নিয়ে মনে মনে ভাবছি আমি মাটি মাখছি। মাটি মাখতে মাখতে নিজের সন্তানকে কখন মেরে ফেলে দিয়েছে না। ওরে দারুণ বিধি, আজ আমি কি করি? বলে ওরে এই কি ছিল আমার কপালে, এই জীবনে ব্যথা পেলাম জীবন। সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছে, আর কোনো কথা বলছে না, মুখে তার কোনো কথা নেই, আওয়াজ নেই, নিথর দেহটা মাটিতে পড়ে আছে। গোপাল, এই গোপাল, আমি তোর বাবা, আমি তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না গোপাল? একটিবার আমার কাছে আয় না গোপাল। জীবনটা যে ব্যথা, সুখ যাওয়া তার গোপাল, কেন বন্ধু ভালো বেশি ফোটালে মুকুট। গোপাল, কেন বন্ধু চাওয়া পাওয়া
কি যে পেলাম সারা জন্ম রইলাম আমি দুঃখ বেদনা প্রভু হে আমায় কৃপা করো একটু বরাবর বাবা বলে ডাকটা গোপাল। ও গো গুণনিধি তুমি সবার শ্রেষ্ঠ ও গো দয়াল হরি কৃপা সিন্ধু আমার জীবন কাটে করে হাহাকার কেন বন্ধু ভালোবেসে ফোটালে জীবনটা যার ব্যথা